দিচ্ছে না, এরা ভেতরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে। এরা নকশাল্লা এক একটা সন্ত্রাসবাদী। এরা জিবি মিটিং এর নাম করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের মেরেছে। এরা সন্ত্রাসবাদী, এরা সন্ত্রাসবাদী। এরা পাকিস্তান নিয়ে নাচানাচি করে, পাকিস্তানের জল্লা মেরে নাচানাচি করে। কিন্তু এখানে যাদবপুর ইউনিভার্সিটি যেখানে পড়াশোনার জায়গা, সেখানে নকশালদের আড্ডাখানা তৈরি করে ফেলেছে। এরা গণতন্ত্রের গ বোঝে না। আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গোলপার্ক থেকে যাদবপুর এই 4 নম্বর গেট পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এখানে কারোর উপরে কোনো অ্যাটাক আমরা করিনি, অন্য সংগঠনকে কিন্তু আমাদের উপরে অনেকে জুতা ছড়ার মতো অনেক কাজ করেছে। এর বিরুদ্ধে আমরা যদি না ঠিকঠাকভাবে অ্যাকশন নেওয়া হয়, কর্তৃপক্ষ প্রপার সিসিটিভি না লাগানো হলে এই শান্তিপূর্ণ আন্দোলনের পরে আমরা বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু আমরা এবারে ওরা যে ভাষায় বোঝে আমরা সেই ভাষায় বোঝাবো। বলবে আমাদের যে ছাত্র নেতা নিখিল দাসের ওপর যে মর্মান্তিক আক্রমণ হয়েছে এবং তাকে মারার যে চক্রান্ত করেছে, তার বিরুদ্ধে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন রাস্তায় নেমেছি, শান্তিপূর্ণ মিছিল করে এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর দেখছি ওরা ভিতর থেকে যেভাবে বোতল ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমরা আবার রাস্তায় নামবো, আবার প্রতিবাদ করবো। দেখুন, আজকের যে ব্যক্তি আক্রান্ত হয়েছে, আমাদের যে যাদবপুর ইউনিটের প্রেসিডেন্ট নিখিল দাকে শুধুমাত্র দলিত হওয়ার কারণে তাকে মারা হয়েছে এবং প্রাণঘাতী হামলাও হয়েছে। তো আজকে যারা দলিত প্রেমী কথাবার্তা বলে, দলিত প্রেমী সাজে, তো সেই জায়গা থেকে তারা শুধুমাত্র দলিত হওয়ার কারণে কিভাবে তারা এই আক্রমণটা করতে পারলো। এবং আজকে যে ন্যারেটিভটা স্প্রেড করা হচ্ছে, ফেক ন্যারেটিভ স্প্রেড করে ক্যাম্পাসের মধ্যে, এবং আগামী দিন বিদ্যার্থী পরিষদ লাগাতার আমরা আন্দোলন জারি থাকবে। আজকের পরে আরো বড় আন্দোলন আমরা নামাবো। আবার একটা উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। তারা যে গেট মানে দুপক্ষর মধ্যেই এই যে গন্ডগোল। কি বলবে ভেতরে এরা ঢুকতে দিচ্ছে না, এরা ভেতরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে। এরা নকশাল্লা এক একটা সন্ত্রাসবাদী। এরা জিবি মিটিং এর নাম করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের মেরেছে। এরা সন্ত্রাসবাদী, এরা সন্ত্রাসবাদী। এরা পাকিস্তান নিয়ে নাচানাচি করে, পাকিস্তানের জল্লা মেরে নাচানাচি করে। কিন্তু এখানে যাদবপুর ইউনিভার্সিটি যেখানে পড়াশোনার জায়গা, সেখানে নকশালদের আড্ডাখানা তৈরি করে ফেলেছে। এরা গণতন্ত্রের গ বোঝে না। একেবারেই আমরা দেখতে পেলাম এই মুহূর্তে গন্ডগোল, দফায় দফায় বিক্ষোভ দুপক্ষের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে তুমি দেখো যে মেন যে দরজা, সেটাকে বন্ধ করে দিয়েছে সিআরপিএফ, প্রচুর পরিমাণে সিআরপিএফ। দেখো সেই ছবি, গেটে একদিকে এসএফআই এবং অন্যদিকে দফায় দফায় গন্ডগোল দুপক্ষের মধ্যে। যদি এই উত্তেজনা থাকে তাহলে কিন্তু আরো বড় ধরনের সংঘর্ষ দুপক্ষের মধ্যে। আমরা লালবাজার সূত্রে জানতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে। এই মুহূর্তে দুপক্ষের মধ্যে যে খণ্ডযুদ্ধ, সেই খণ্ডযুদ্ধ তুমি দেখতে পাচ্ছ। দেখো উত্তেজনার পারদ কিন্তু ক্রমশই বাড়ছে এবং আমরা যেটা দেখছি পুলিশের তরফ থেকে তারা চেষ্টা করছে কিন্তু দুপক্ষকে শান্ত করার, কিন্তু কোনোভাবেই আমরা দেখছি যে প্রচুর পরিমাণে পুলিশ আরো বাড়ানো হচ্ছে এবং বাইরে দেখছি যে জমায়েত, সেই জমায়েত আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে এইচবি থেকে এসএফআইয়ের বেশ কিছু কর্মী সমর্থক তারা বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে এবং এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং
দেখো এবিভিপি যারা ছিল তাদেরকে এখান থেকে পুলিশ সরিয়ে দিয়েছে, কারণ একটা চাপা উত্তেজনা আছে। তারা প্রথমে বলেছিল যাদবপুর থানা থেকে মিছিল করবে, পরে পুলিশ তাদেরকে একদম স্পষ্ট করে জানিয়ে দেয় যে থানার সামনে যেহেতু একটা রাস্তা সেখানে ক্লোজ হতে পারে, তো পুলিশ তারপরে তাদেরকে গোল পার্কে থেকে মিছিল করার অনুমতি দেয় এবং গোল পার্ক থেকে তারা মিছিল করে এবং যাদবপুর থানার আগে অন্তত 3টে বড় ব্যারিকেড তারা ভেঙে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আসে এবং এখানে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং গেটের বাইরেটা আমি একবার ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে সম্পূর্ণ যে ছবি দেখাচ্ছি যে গেটের বাইরে পুরোটাই কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে এবং এবিভিপির যে সমস্ত যারা ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে গেটের বাইরের পরিস্থিতি দেখো, পুলিশ আছে কিন্তু এবিভিপির কোনো কর্মী তুমি দেখতে পারবে না, যারা সমর্থক ছিল তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি আগের থেকে এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এসএফআইয়ের যারা ভিতরে যারা ছিল তারা যে আন্দোলন করছিল তারাও এই আজকের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গোলপার্ক থেকে যাদবপুর এই 4 নম্বর গেট পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এখানে কারোর উপরে কোনো অ্যাটাক আমরা করিনি, অন্য সংগঠনকে কিন্তু আমাদের উপরে অনেকে জুতা ছড়ার মতো অনেক কাজ করেছে। এর বিরুদ্ধে আমরা যদি না ঠিকঠাকভাবে অ্যাকশন নেওয়া হয়, কর্তৃপক্ষ প্রপার সিসিটিভি না লাগানো হলে এই শান্তিপূর্ণ আন্দোলনের পরে আমরা বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু আমরা এবারে ওরা যে ভাষায় বোঝে আমরা সেই ভাষায় বোঝাবো। বলবে আমাদের যে ছাত্র নেতা নিখিল দাসের ওপর যে মর্মান্তিক আক্রমণ হয়েছে এবং তাকে মারার যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন রাস্তায় নেমেছি, শান্তিপূর্ণ মিছিল করে এখানে এসেছি। কিন্তু এখানে আসার পর দেখছি ওরা ভিতর থেকে যেভাবে বোতল ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে, তার বিরুদ্ধে আগামী দিনে আমরা আবার রাস্তায় নামবো, আবার প্রতিবাদ করবো। দেখুন, আজকের যে ব্যক্তি আক্রান্ত হয়েছে, আমাদের যে যাদবপুর ইউনিটের প্রেসিডেন্ট নিখিল দাকে শুধুমাত্র দলিত হওয়ার কারণে তাকে মারা হয়েছে এবং প্রাণঘাতী হামলাও হয়েছে। তো আজকে যারা দলিত প্রেমী কথাবার্তা বলে, দলিত প্রেমী সাজে, তো সেই জায়গা থেকে তারা শুধুমাত্র দলিত হওয়ার কারণে কিভাবে তারা এই আক্রমণটা করতে পারলো এবং আজকে যে ন্যারেটিভটা স্প্রেড করা হচ্ছে, ফেক ন্যারেটিভ স্প্রেড করে ক্যাম্পাসের মধ্যে, এবং আগামী দিন বিদ্যার্থী পরিষদ লাগাতার আমরা আন্দোলন জারি থাকবে। আজকের পরে আরো বড় আন্দোলন আমরা নামাবো বলছে। আবার একটা উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তারা যে গেট মানে দুপক্ষর মধ্যেই এই যে গন্ডগোল।